ভগবান দুজনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। প্রথম হচ্ছে সূর্যকে, আর দ্বিতীয় হচ্ছে অর্জুনকে। আর একজনকে দেখায়নি। মা যশোদা মাটি খেয়েছিল যখন, হ্যাঁ করতো দেখি, বার করতে গিয়ে দেখছে মুখগহ্বরের মধ্যেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে প্রথম গণেশ, তারপর ভাস্কর মানে সূর্যদেব, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে মহেশ, তারপর হলো দেবী দুর্গা মা। তাই যে কথা ছিলাম, কোনোদিন সে গীতা পাঠ করেনি, গীতার শ্লোক শ্রবণ করেনি, এমন একটা প্রসঙ্গ। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন ওর নামটা কি? পরিচয় দেওয়া হলো। ওর নাম কি? কি নাম? গঙ্গে জলে জ্যোতিপতি। পিপাজি তারে নাম, গঙ্গে জলে জ্যোতিপতি, পিপাজি তারে নাম। গঙ্গে জলে জ্যোতিপতি, পিপাজি তারে নাম। গঙ্গে জলের অধিপতি, পিপাজি তার নাম। গঙ্গে জলে জ্যোতিপতি, কি নাম বললাম? গাঙ্গল মানে গাড়োয়াল, প্রভাবশালী, অর্থ অসৎসঙ্গ। পিপাজি নাম, এই যে গানে রোলে অধিপতি, পিপাজি যার নাম। গঙ্গে জলের অধিপতি, পিপাজি তার নাম। হয়ে সত্য মদে মত্ত মুখে কালি নাম। হয়ে সত্য মদে মত করত কালী নাম। হয়ে সত্য মদে মত্ত মুখে কালি নাম। হয়ে সত্য মদে মত করতে কালী নাম। হয়ে সত্য মদে মত্ত মুখে কালি নাম। হয়ে সত্য মদে মত মুখে কালী নাম। সদাই করে কালির ভজ, সদাই করে কালীর ভজ। সদাই করে জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা। সদাই করে কালির ভজ। সদাই করে কালী ভজ। মদে মত্ত হয়ে মদ, সদাই করে কালী ভজ। মদে মত্ত হয়ে মদ। সদাই করে কালী ভজ। হয়ে সত্য মদে মত্ত মুখে কালি নাম। হয়ে সত্য মদে মত মুখে কালী নাম। হয়ে সত্য মদে মত্ত মুখে কালি নাম। হয়ে সত্য মদে মত মুখে কালী নাম। মহাপ্রভু এসে আজি সেই মন্দির। তুই না বিশ্ব মাতা, তুই না বিশ্ব জননী মা, এর কবে চেতনা হবে? তুই নীরবে এত সন্তানের রক্ত কি করে পান করিস? অসৎ সঙ্গে পড়ে যেভাবে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ নষ্ট করছে, হ্যাঁ, চরিত্র নষ্ট করছে, মদে মত্ত হয়ে মানুষের ক্ষতি করছে। মহাপ্রভু কি করলেন জানেন? সেই মায়ের মন্দিরে, মায়ের নাম কি জানেন? কারা মধ্যপ্রদেশ বেড়াতে গেছেন? নর্মদা দেবীর মন্দির। ওই যে নর্মদা নদীর তীরেই নর্মদা দেবীর মন্দির হয়। মায়ের কাছে প্রার্থনা জানালেন। কি প্রার্থনা জানালেন? মা, এ তো কৃষ্ণ বিদ্বেষী, এ তো হরি বিদ্বেষী। মা, তুই তো পরম বৈষ্ণবী মা, তবে বৈষ্ণবকে ঘৃণার চোখে কেন দেখে? তো তোর কাছে নিবেদন জানিয়ে গেলাম, এই কৃষ্ণ ভক্তি হো, কৃষ্ণ ভক্তি হো, কৃষ্ণ ভক্তি হো, কৃষ্ণ ভক্তি হো, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি হো।
প্রত্যেক দিন রাতের অন্ধকারে যেভাবে পশুগুলোকে বলি দেয়, সেই রক্ত মায়ের চরণে আঁচলা করে ঢালে। অনেক অন্যায় করেছে, আর সহ্য নয়। সহ্য করতে পারলো না কে? কালীর চরণে যিনি শায়িত আছেন, কে গো? মাহেশ্বর, যিনি পরম বৈষ্ণব। তিনি পরম বৈষ্ণব বলেই কালী হলেন পরম বৈষ্ণব। এবার কৈলাসে হরপার্বতী সংবাদ শুনুন। পার্বতীকে ডেকেছেন মহাদেব, ডেকে বলছে, পার্বতী, তুমি না জগৎ জননী, তুমি না পরম বৈষ্ণব স্ত্রী বৈষ্ণবী, ওই পাষণ্ড পিপাজি এত অত্যাচার অন্যায় করে যাচ্ছে, পশুগুলোকে তোমার কাছে বলি দেয়, আর সেই রক্তগুলো আঁচলা করে নিয়ে তোমার দুটো পায়ে যখন ঢালে, তোমার পায়ের তলে আমি পড়ে আছি, ওই রক্ত গড়িয়ে আমার বুকের ওপর যখন পড়ে, বুক দুটো জ্বলে যায়। শিবের মূর্তি থেকে মা পার্বতী কাঁপছেন। পার্বতী বলছে, স্বামী, তুমি বৈষ্ণব বলে আমি বৈষ্ণবী, তা তুমি বৈষ্ণব, তুমি ওই পাষণ্ড পিপাজির চেতনা তুমি ফেরাও, এ দায়িত্ব তোমার। ভোলেনাথ বললেন, তাহলে আজকে রাত্রির বেলাই হবে। মহেশ্বর করলেন কি, একটা বৈষ্ণবের বেশ ধরলেন, মন্দিরের পিছনে লুকিয়ে আছে। এবার ওই পিপাজি আসছে, একদম আকণ্ঠ মদপান, পশু বলি দেবার জন্য পশু বলিকে বাধা। হ্যাঁ, এই মাগাছে না, আমি আছি, ভাবনা কি আর আছে, মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়ের হাতে খাই করি, আমি মায়ের হাতে খাই পড়ি, আমি মায়ের হাতে খাই করি, আমি মায়ের হাতে খাই পড়ি। মানি গেছেন আবার, এই মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মাগাছে না, মাগাছে না, মাগাছে না, জয় মা। ভুলেও থাকি তবু তো দেখি, আমার মা, মা রে। হে মোর জগৎ জননী, হে মোর কৃপা বলি মা, হে মোর জগৎ
ভুলেও থাকি তবু যে ভোলে না মা একটি বার ভুলেও থাকি তবু দেখি ভোলে না মা একটি বার বড় স্নেহের রাধার মাঝে গাভা বড় স্নেহের মাঝে আমার বড় স্নেহের রাধার মাঝে গাভা বড় স্নেহের মাঝে আমার আমি যে মা মাঝে মায়া চেনার আমি আছি ভাবনা কি আর আছে এই মাগা ছেড়া মাগা ছেড়া মায়া ছেড়া আমি আছি মায়ের মন্দিরে মদে মত্ত পিপাজি প্রবেশ করেছে দেবাদিদেব মহেশ্বর বৈষ্ণবের রূপ ধরে মন্দিরের পিছনে লুকিয়ে আছে দেখি তুই কি করে আজকে পশুগুলোকে বলি দিস আজকে তোর মতন পশুকে আমি ব্যাঘাত সৃষ্টি করব মাতৃপূজার ব্যাঘাত ব্রাহ্মণ নাই নিজেই অঞ্জলি দিচ্ছে পূজা করছে ওম সহ ওম সদা তবাসু বাবা जगत माता कालिके घोर दक्षिणे जीयं वंदन देवी परमेश्वरी ओम सर्वमंगल मंगले शील सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते कली काली महाकाली कली के काल रात्रि के धर्मत्व कामक्षर देवी देही नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा दत्री सदा नमस्ते या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु संकीर्ति योगिनी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पताय भैरवीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दक्षिणकालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः हे मोर जगत जननी हे मोर कृपामयी जय काली প্রথমেই তিনি ছাদ বলি দেবেন হাত কাটে মাথা রয়েছে একটা ছাদে দৃষ্টি রয়েছে মায়ের দিকে যেন অন্তর থেকে জানাচ্ছে মা আমি কি তোর সন্তান নই মা তবে কি তুই আমাকে বাঁচাতে পারবি না ঠিক সেই সময় পাষণ্য পিপাজি মায়ের হাতে সেই খাঁড়াটাকে দিয়েছে নিয়ে জয় কালী জয় তারা জয় কালী জয় তারা জয় কালী জয় তারা যেই বলি দিতে যাবেন বৈষ্ণবেশী ভোলেনাথ পেছন থেকে সে
পাষণ্ড পিপাজিকে ধাক্কা মারল। হাত থেকে পড়ে গেল মায়ের হাতের খড়গ। বৈষ্ণবকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন, আমার মন্দিরে বৈষ্ণব, তুই আমাকে মায়ের চরণে বলে দিতে দিলি না, এত বড় স্পর্ধা, বেরো বেরো। গলা ধাক্কা দিয়ে মহেশ্বরকে বাইরে ফেলে দিল। যখনই ফেলে দিল, মহেশ্বর আশীর্বাদ করে বলে উঠলেন, তো কৃষ্ণ ভক্তি গো, কৃষ্ণ ভক্তি তোর হরি চরণে মতি হো, হরি চরণে মতি তোর কৃষ্ণ ভক্তি হো, কৃষ্ণ ভক্তি বৈষ্ণবের আশীর্বাদ এমন সাংঘাতিক। এত পূজা পণ্ড হয়ে গেল, বলি বন্ধ হয়ে গেল, বাড়িতে এসেছে। স্বামীর অঙ্গে আঘাত করলে মা কি সহ্য করতে পারে? মা দেবী পার্বতী খাটের ওপরে ঘুমাচ্ছে পাষণ্ড পিপাজি। মা ভবানী করলেন কি, উচিত শিক্ষা দেবার জন্যে তিনি শঙ্খিনী যোগিনীর বেশ ধরে এলেন। পিপাজির বুকের ওপর চেপে বসেছে, বলো বলো লোক, আজকে তোর রক্ত পান করবো। সেই গলার কাছে হাত দিয়ে মারতে যায়, ভয়েতে পিপাজি বলে উঠল, না গো, আমাকে তুমি এইভাবে মেরো না মা। আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তুমি আমাকে বলো, আমি ক্ষমা চাই। যা তুই মন্দিরে, যে বৈষ্ণবকে তুই ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, বৈষ্ণব মন্দিরের পেছন দিকে লুকিয়ে আছে, যা তার কাছে কি ক্ষমা চেয়ে দে। তোর কি করে মুক্তি হবে সেই বৈষ্ণব তোকে বলে দেবে। যা, এবারের মতন তোকে আমি বাঁচিয়ে দিলাম। এইবার কি কাছে যে এতদিন আমি কি করলাম, অসৎ সঙ্গে পড়ে আমি কি করলাম। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখে তো হরি ভালো। আমি করতাম সতের সঙ্গ, রাখতো হরি ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখে তো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো হরি ভালো। কত সতের সঙ্গ করে বৃতায় জনম গেল। কত তেরি সঙ্গ করে পিতায় জন গেল। কত সতেরি সঙ্গ করে বৃতায় জনম গেল। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখিত গরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ,
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভুল তো মানুষই করে। তাহলে যখন সে ভুলটাকে কেউ ধরিয়ে দেয় সংশোধন হওয়ার জন্য, তার ভেতরে যদি এরকম একটা জ্বালা তৈরি হয় যে এতদিন কি করলাম, সেই জ্বালা ভেতরে একটা অনুতাপ আসবে, জ্বলতে থাকবে আর চোখ দিয়ে জল পড়বে। এই যে ধারাটা নামে অনুশোচনার ধারা, জানতে হবে তার মুক্তির পথ সে পেয়ে গেল। এ তো অনুশোচনা হচ্ছে, আমি কি করলাম কি করলাম, অসৎ সঙ্গে পড়ে আমি নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিলাম, ভুলটা মা ভাঙিয়ে দিয়ে গেল। ওই বৈষ্ণব ভাঙাচ্ছে, তার কাছেই যাচ্ছি, পড়ে অসতেরই জেনে রাখ, বিবেক দংশন অসতেরই এমনি ধারা গো, অসতেরই এমনি ধারা গো, যারা অসৎ ব্যক্তি হয় দেখবেন ভালো ভালো পোশাক পরে সেজে গুজে বেরোয়, যাতে লোকে ধরতে না পারে, দেখতে সুন্দর। মা কাল হলটি দেখতে ভালো, এই অসতেরই এমনি ধারা গো, মাকাল ফলটি দেখতে ভালো। যেমন মাকাল ফল অসৎ ব্যক্তি বাইরে সাজিয়ে রাখে, তো ধরবেন কি করে? ধরবেন কি করে? ও গো বাইরে কতই ভালো, ভিতরে তারে কালো, দেখবে বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। দেখবে বাইরে কতই ভালো, ভিতরে তারে কালো, দেখবে বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। আমি করতাম যদি এই অনুশোচনা, এই অনুশোচনা, আমি করিতাম যদি সতের সঙ্গ রাখিত গদি ভালো, আমি করতাম যদি সত্যের সঙ্গ প্রাপ্ত হরি ভালো। আমার একটা জমি, একটা জমি, দেহ জমি, 6টি বলদ, 6টা রিপু, তবু আমার আবাদ নাহি হলো, আমার একটা জমি 6টি বলদ, তবু জমি আমার আবাদ নাহি হলো, আমার একটা জমি 6টি বলদ রে, তবু জমি আমার আবাদ না হইল। আমার ঘরে রবি বাইরে বহুল চলতে গেল, আমার ঘরে রবি বাইরে বুন কাকে জন গেল। আমার ঘরে রবি বাইরে বহুল চলতে গেল, আমার ঘরে রবি বাইরে বুন কাকে জন গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখি
যদি সতের সঙ্গ রাখিত গরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো। প্রসন্ন পিপাজি মন্দিরে এসে বৈষ্ণবকে ধরেছেন। তখনও পিপাজি জানে না বৈষ্ণব আর কেউ নয়, স্বয়ংদেবাদিদেব মহেশ্বর। হে বৈষ্ণব, এতদিন আমি অসৎ সঙ্গে পড়ি জীবনটাকে অতিবাহিত করেছি, কত পশু বলে দিয়েছি, কিন্তু নিজের পাশবিক প্রবৃত্তিটাকে বলে দিতে পারিনি। বাহ, আপনি বৈষ্ণব, আপনি আমাকে বলে দিন আমার মুক্তির পথ কি? এতদিন যে পাপ কর্ম করেছি, পাপের খণ্ডনটা কি করে হবে? বৈষ্ণব শ্রী ভোলানাথ কি বললো জানেন? মুক্তি পেতে চাও, পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, শোনো, কৃষ্ণ ভক্ত হও তুমি, কৃষ্ণ ভক্ত হও তুমি, বন্ধন ছুট গো, মায়ার বন্ধন ছুট, অনর্থ পরিহরি, অনর্থ পরিহরি, পরমার্থ ধরা, পরমার্থ ধরা। তাহলে বৈষ্ণব রূপধারী ভোলানাথ কি বললেন? মুক্তি যদি পেতে চাস, পাপের প্রায়শ্চিত্ত যদি করতে চাস, কৃষ্ণ ভক্ত হও তুমি, বন্ধন ছুট হও। মুক্তি যদি হতে চাও, কৃষ্ণ ভক্ত হও, বন্ধন ছাড়ো। কিসের বন্ধন? অসৎ সঙ্গের বন্ধন ছাড়ো, আর অনর্থ পরিহরি, পরমার্থ ধরো। ভালো করে শুনুন, তাহলে কোনটা অনর্থ, কোনটা পরমার্থ? আমরা তো মায়াবদ্ধজি, মায়ের সংসারে থাকি, জানবো কি করে? ভালো করে বুঝুন, জানবো কি করে? বৈষ্ণব বলে দিল। কি করে জানবে কোনটা অনর্থ, কোনটা পরমার্থ? ছিনাবে কে? ধর সদ্গুরুর চরণ, ধর সদ্গুরুর চরণ, গুরু বিনা নাহি হইবে, গুরু বিনা নাই হইবে, উদ্ধারের কারণ, উদ্ধারের কারণ। তাহলে মুক্তি পেতে গেলে ধরো সদ্গুরুর চরণ, তিনি বলে দেবেন সংসারে কোনটা অনর্থ, কোনটা পরমার্থ, দায়িত্ব তার। তাহলে সদ্গুরু কেন বলা হচ্ছে? যে গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন তিনি আপনাকে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ পথে চলার পরামর্শ দেবেন। না না না, তাহলে গুরু কয় প্রকার? আসতে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, পরম গুরু। পরম গুরুকে পিতামাতা, পিতামাতা পরম গুরু কোথায় পাঠায়? লেখাপড়া শেখার জন্য শিক্ষা, শিক্ষা গুরু। দুই, দীক্ষা গুরু। দীক্ষা গুরুর কাজ কি? দীক্ষা গুরু পাঠ কোন পথে কিভাবে হরিচরণ করবে, ভজন আশ্রয়, ওই জন্যই বলা হয় হরি গুরু, গুরু হরি। তাহলে তোমাকে গুরুর গৃহে যেতে হবে। গুরুর গৃহে গেলে গুরু তোমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখাবে, তাই না? অজ্ঞানাতিমিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে গুরুর কাজ হলো কোনটা ধরবে, কোনটা ছাড়বে।
এবার পার্শ্বন্য বিপাজি বৈষ্ণব মহাদেবকে জিজ্ঞাসা করছেন, কার কাছে যাব, কোথায় গেলে সদ্গুরু পাবো, বলে দাও, বলে দাও। বৈষ্ণব শ্রী চরণ কমল কোথা গেলে পাবো, গুরু চরণ কমল কোথা গেলে পাব, চরণ কমল কোথা গেলে পাবো, গুরু চরণ কমল কোথা গেলে পাব, এহেন মনের ব্যথা কাহারে জানাবো, এহেন মনের ব্যথা কাহারে জানাব, এহেন মনের ব্যথা কাহারে জানাবো, আমি এহেন মনের ব্যথা কাহারে জানাব, চরণ কমল কোথা গেলে পাবো, গুরু চরণ কমল কোথা গেলে পাব, চরণ কমল কোথা গেলে পাবো, গুরু চরণ কমল কোথা গেলে পাব। এবার কি বললেন, কার কাছে যাব, কে হবে সদ্গুরু, কে আমাকে কৃষ্ণ নামামৃত দান করবে, বলো কে দেবে নাম? হ্যাঁ, এখানে কৃষ্ণ নাম কে দেবে যাচ্ছি, এহেন কৃষ্ণ দান কে দেবে যাতে, এহেন কৃষ্ণ নাম কে দেবে যাচ্ছি, বলো এহেন কৃষ্ণ দান কে দেবে যাতে, বলে নিলেন আমি যার কাছে বলছি তার কাছে যা, কার চরণ ধরবি জানিস, গুরু নামা নন্দের চরে আশ্রয় করি, নন্দের চরণ আশ্রয় করি, গুরু নামা নন্দের চরে আশ্রয় করি, গুরু নামা নন্দের চরণ আশ্রয় করি, ওই কাশী ধামে তারে পাবে, কাশী ধামে তারে পাবে, তাহলে রামানন্দ গোস্বামীকে কোথায় পাওয়া যাবে, চলে যাও ওই কাশী ধামে তারে পাবে, ওই কাশী ধামে তারে পাবে, রামানন্দের চরণ আশ্রয় করে, কাশী ধামে তারে পাবে, রামানন্দের চরণ আশ্রয় করে, ওই কাশী ধামে তারে পাবে, এই ভালো মন্দের বিচার হবে, ওই কাশী ধামে তারে পাবে, এই ভালো মন্দের বিচার হবে, ওই কাশী ধামে তারে এই হরি হরি বলো সবে হরি হরি তারে পাবে, হরি হরি বলো সবে, কাশী ওই কাশী ধামে তারে পাবে, গুরু নামানন্দের তারে আশ্রয় করিয়া, এবার গুরু রামা নন্দের চরণ আশ্রয় করিয়া। ভোলানাথ অদৃশ্য হয়ে গেল, বললো যা পাপ করেছিস, যদি পাপের প্রায়শ্চিত্ত করতে চাস, যদি মুক্তি পেতে চাস, চলে যা কাশীধাম, সেখানে আছে রামানন্দ গোস্বামী, তার চরণ ধর,
সেই থেকে বলে দেবে কি করতে হবে না করতে হবে। সেই তো শব্দ কাশীধাম। সেই রাত্রির বেলা আসন্ন পিপাজি এক বস্ত্রে চলিল কাশীধামে, গুরুর পদ্ম কৃপা পাবে বলে সব ছেড়ে দিল। ওই যে মন্দির, মায়ের মন্দির প্রণাম করছে। প্রণাম করিয়া দেবী মাতার চরণে, প্রণাম করিয়া দেবী মাতার চরণে, প্রণাম করিয়া দেবী মাতার চরণে, এবার প্রণাম করিয়া দেবী মাতার চরণে। চলিলেন 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 পিতাজি শ্রী গুরু ভবন, চলিলেন পিপাজি শ্রী গুরু ভবন, চলিলেন পিপাজি শ্রী গুরু ভবন, এবার চলিলেন পিপাজি শ্রী গুরু ভবনে। চলিলেন পিপাজি শ্রী গুরু ভবনে। গুরু রামানন্দ যিনি রামচন্দ্রের দাস, গুরু রামানন্দ যিনি রামচন্দ্রের দাস। বললাম রামানন্দ গোস্বামী রাম ভক্ত, গুরু রামানন্দ যিনি রামচন্দ্রের দাস, গুরু রামানন্দ যিনি রামচন্দ্রের দাস। ধরিবে 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 তাহার চরণ মনে বড় আশ, এবার ধরিবে তাহার চরণ মনে বড় আশ। ধরিবে তাহার চরণ মনে বড় আশ, এবার ধরিবে তাহার চরণ মনে বড় আশ। হরি হরি বল। হরি বল। হরি বল। হরি 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 এবে তুমি এবে তুমি এবে তুমি এবে তুমি এবে তুমি কি পাকড় চৈতন্য গোসাই, এবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই, এবে তুমি কি পাকড় চৈতন্য গোসাই, এবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই। শ্রী গুরু চরণে বই পাই কোন খাই, শ্রী গুরু চরণে মূল পায়ে যেন খাই, শ্রী গুরু চরণে বই পাই যেন খাই, ওই শ্রী গুরু চরণে মূল পায়ে যেন খাই। কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, গুরু চরণে বই পাই যেন খাই, ওই শ্রী গুরু চরণে মূল পায়ে যেন খাই, ওই শ্রী গুরু চরণে বই পাই যেন খাই। ওই শ্রী গুরু চরণে মূল পায়ে যেন খাই। একটাই বসন করে আসছে, জল কেবলমাত্র পান করে, আহার নিদ্রা ত্যাগ। কাশীধামে যখন এসছেন সময় লাগলো 6 মাস, সময় লাগলো 6 মাস। তো কাশীধামে এসে ভাবছি কি করব। কাশীধামে বাবা বিশ্বনাথের মন্দিরে গেল, মা অন্নপূর্ণার মন্দিরে গেল, প্রণাম করলো, করে বলছে মা তুই তো গাঙ্গলে তোর নাম নর্মদা দেবী, আর এখানে তোর নাম মা অন্নপূর্ণা। আচ্ছা মা, এত বড় কাশীধাম কোথায় গেলে পাবো গুরু রামানন্দের সন্ধান? মা দৈববাণী করে কি বললেন?
যদি পেতে চাও গুরুর চরণ, করো তুমি বৈষ্ণবের কাছে গমন। বৈষ্ণব যদি কৃপা করে তবে তোমার গুরু কৃপা হবে। বলছে মা বৈষ্ণব চিনব কি করে? এটা তো একটা যুক্তি। তার চরণখানা ধরবো, তা চিনব কি করে? যার মুখে শুনিবে সদা মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান, নয়নে হেরিলে যারে তোমার মুখে আসিবে কৃষ্ণ নাম, মুখে আসিবে কৃষ্ণ নাম, তাহারেও জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। যাও গঙ্গার ঘাটে যাও, হ্যাঁ, গিয়ে দেখো কাকে দেখা মাত্রই তোমার মুখে কৃষ্ণ নাম। এই দেখুন এখানে একটা যুক্তি এলো, তত্ত্ব এলো। প্রকৃত বৈষ্ণবকে দর্শন করলে আপনার ভেতরে কৃষ্ণ ভক্তির বিষটা বপন হয়ে যাবে, তখন মুখ দিয়ে কৃষ্ণ নাম আসবে। বৈষ্ণব দর্শন তা ওই যাচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট ছিল দশাশ্বমেধ ঘাট। সেই ঘাট থেকে স্নান করে এক বৈষ্ণব আসছে। মুখে কি নাম? ভজ্র শ্রীকৃষ্ণ ডাক্তার শ্রীকৃষ্ণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। 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 ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ নাম রে। একবার হবে নাকি? হবে তো? ভজ গৌরাঙ্গ কলাপ হো গৌরাঙ্গে নাম রে। হবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আমি ছেড়ে দেবো, আপনাদের বলতে হবে। ভজ গৌরাঙ্গ লক গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। যে জনা শ্রী গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ কলক গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কলক গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত সময়ে সচিয়া গিনার মাঝে গোটা চোখ
নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সতী রাঙিনার মাঝে ঘোড়া চাঁদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিয়া নিন্দার মাঝে গোটা চাঁদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সতী রাঙিনার মাঝে ঘোড়া চাঁদে নাচিয়া বেড়ায় রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ হরি হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। ওই যে বৈষ্ণব গঙ্গা স্নান করে আসছিলেন, তাকে দেখা মাত্র মুখে এলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। হে বৈষ্ণব, কে বাবা? আমার পরিচয় দেব। কিন্তু হে বৈষ্ণব, আপনার আশীর্বাদ যদি না পাই, তাহলে যে জন্য আমি কাশিধামে এসছি আমার তো মনোবাঞ্ছা পূর্ণ হবে না। কি জন্য এসছো বলো? হে বৈষ্ণব, আমার মনের ইচ্ছা, মনের বাসনা। কি বাসনা? আমার গুরু কৃপা কবে হবে? এই অধমের এই বাসনা আমি গুরুচরণ পাব কবে? আমার বৈষ্ণব, হে বৈষ্ণব, আমার গুরু কৃপা কবে হবে? 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 তোমার চরণ আশ্রয় করি যে আমি। আমার গুরু কৃপা কবে হবে? তোমার চরণ আশ্রয় করি যে গাই। আমার গুরু কৃপা কবে হবে? আমার গুরু কৃপা কবে হবে? আমার গুরু কৃপা কবে হবে? বৈষ্ণবের চরণে যেই মাত্র আছড়ে পড়ল, আরে করো কি করো কি? বৈষ্ণব তো প্রণাম নেয় না। কি নাম বাবা তোমার? গুরু কৃপা পাওয়ার জন্য কাশিধামে এসেছো? বলছে আমার নাম পাষণ্ড পিপাজি। আরে তুমি সেই পিপাজি? কত অন্যায়, কত অত্যাচার জীবনে করেছো, আজকে গুরু কৃপা পাওয়ার জন্য তোমার এত ব্যাকুলতা। তোমার মনের মধ্যে যখন এই ব্যাকুলতা আছে, তোমার গুরু কৃপা হবে। তোমার গুরু কৃপা হবে। ব্যাকুলতা এমন একটা জিনিস। স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষের ভগবত কৃপা লাভ কখন হয়? ঠাকুর বলেছিলেন